জমির নামজারি সংক্রান্ত জটিলতা নিরসনে বড় দুইটি সুখবর দিল ভূমি মন্ত্রণালয়ের অধীনস্থ ভূমি জরিপ অধিদপ্তর এবং এই দুটি সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য যথাযথ পদক্ষেপ কিংবা প্রয়োজনীয় পদক্ষেপগুলো নেয়ার জন্য বিশেষভাবে নির্দেশনা প্রদান করা হয়েছে এসিলেন্ট অফিস এবং জেলা প্রশাসন অফিসকে। এই দুটি সিদ্ধান্তের ফলে ভূমি মালিকেরা কি ধরনের সুফল পাবেন কিংবা কিভাবে এই দুটি সিদ্ধান্তের সুফল নেবেন, আজকে আমি এই ভিডিওটিতে এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে আজকেই প্রথম হন এবং আমার এই ভিডিওটি দেখার পর আপনার ভালো লেগে থাকে, আরো কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি আপনি নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে বরাবরের মতো লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন। যখনই কোনো ব্যক্তি নতুনভাবে জমির মালিকানা গ্রহণ করে কিংবা অর্জন করে, তখন সেই সকল ব্যক্তিকে কিন্তু ওই সকল সম্পত্তির অধীনে নিজের নামে নামজারি কিংবা খারিজ করে নিতে হয়। এই নামজারি এবং খারিজ করতে গেলেই দেখা দেয় নানান ধরনের বিড়ম্বনা। কথায় আছে, ঘুষ না দিলে নামজারি কিংবা খারিজ হয় না। স্পষ্টভাবেই নির্দিষ্ট পরিমাণে অর্থ দাবি করা হয় বিভিন্ন কায়দায়। এই পদ্ধতিগুলো কিংবা এই ধরনের জটিলতা নিরসন করার জন্য ভূমি মন্ত্রণালয় এবং ভূমি অধিদপ্তর নানান সময় নানান উদ্যোগ নিলেও সেই সকল উদ্যোগ কখনোই আলোর মুখ কিংবা সফলতার মুখ দেখেনি। যার কারণে এই সকল সমস্যা নিরসনে কখনোই কিন্তু ভূমি মন্ত্রণালয় কিংবা অধিদপ্তরগুলো থেমে থাকে নাই। যারই ফলশ্রুতিতে নতুন কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেন আর কোনোভাবে ভূমি মালিকদেরকে এই ভূমি সংক্রান্ত সেবাটি নিতে এসে ভোগান্তির মধ্যে পড়তে না হয়। এর মধ্যে সর্বপ্রথম যে বিষয়টি নেওয়া হয়েছিল সেটি হলো, যদি কোনো ব্যক্তি কাউকে প্রতারিত করে ভুয়া তথ্য দিয়ে কিংবা কোনো ক্ষেত্রে যদি সঠিক ওয়েতে নামজারি করতে গিয়েও কোনোভাবে ভূমি মালিকের ইচ্ছায় কিংবা অনিচ্ছায় কিংবা যে সকল কর্মকর্তা নামজারি করে দেন সেই সকল কর্মকর্তার অনিচ্ছায় কিংবা কোনো একটি করণিক ভুলের কারণে নামজারিতে কোনো প্রকার ভুল হয়, তাহলে সেই ভুলগুলো সংশোধন করার জন্য কিন্তু আদালতে গিয়ে মিস কেস করতে হতো। যার কারণে এই সকল বিষয়ের রায় পেতে পেতে ভূমি মালিকদের দীর্ঘ সময় লেগে যেত। নানান ধরনের ভোগান্তি, অর্থাৎ মামলা পরিচালনার ভোগান্তি, হাজিরা দেওয়ার ভোগান্তি, সাক্ষী প্রমাণ উপস্থাপনা করার ভোগান্তি, এই সকল ভোগান্তিতে ভূমি মালিকদের পড়ে একটা নাজেহাল পরিস্থিতি তৈরি হতো এবং শেষ পর্যায়ে অনেকেই কিন্তু শেষ পর্যন্ত নামজারি পেতেন না, অনেকেই মামলার হাজিরা দেওয়া পর্যন্ত বন্ধ করে দিতেন। এই সকল সমস্যা যেন না হয়, এজন্যই ভূমি অফিস অর্থাৎ এসিলেন্ট অফিসকে বিশেষ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। প্রাথমিক যে ভুলগুলো সমাধান করলে কোনো প্রকার ভূমি মালিকের ক্ষতি হবে না, অর্থাৎ মূল উদ্দেশ্য কোনোভাবেই ব্যাহত হবে না, সেই ভুলগুলো কিন্তু এখন এসিলেন্ট অফিস থেকেই সংশোধন করে দেওয়া হবে কোনো প্রকার কোনো বাহানা ছাড়াই, এবং এসিলেন্ট অফিসের থেকে এই সকল ভুল সংশোধন করে দিতে তারা এক প্রকার বাধ্য। অনেক ক্ষেত্রেই কলম দিয়ে লিখে সেটি আবার সার্টিফাইড করে দেওয়া হতো। এই প্রসেসটাকেও আরো আপগ্রেডেশন করা হচ্ছে এবং সফটওয়্যারে অটোমেটিক্যালি এই ভুলগুলো সংশোধন করার একটি অপশন ভূমি অফিসের কর্মকর্তারা কিন্তু পেয়ে যাবেন। এবং এক্ষেত্রে ভূমি মালিকদেরকে কিন্তু কিছু ডকুমেন্ট সংগ্রহ রাখতে হবে, অর্থাৎ তারা যে ভুলটি করেছেন সেই ভুলটি কিসের মাধ্যমে হয়ে গেল, কার মাধ্যমে হয়ে গেল, ইচ্ছায় কিংবা অনিচ্ছায়, এই বিষয়গুলো অবশ্যই সংগ্রহ কিংবা প্রমাণে রাখতে হবে। এক্ষেত্রে জমি বিক্রেতাও কিন্তু কোনো প্রকার ফন্দি ফিকির একে ইচ্ছা করে ভুলগুলো কিন্তু করে দেওয়ার তাদের প্রচেষ্টা থাকে। আবার অনেক ক্ষেত্রে ভূমি অফিসের কর্মকর্তারা অনিচ্ছা থাকা সত্ত্বেও নানান ধরনের কর্মব্যস্ততায় হোক কিংবা যে কোনো একটি পন্থায় পড়ে কিন্তু ভুলগুলো হয়, এগুলো স্পষ্টভাবে রাখতে হবে। আর নামজারি করার জন্য যে সকল ডকুমেন্ট প্রয়োজন সেই সকল ডকুমেন্ট সকলকেই সংগ্রহে রাখতে হবে। এই জন্য বলা হচ্ছে, আপনারা নামজারি করার সময় যে সকল ডকুমেন্ট ভূমি অফিসে জমা দিবেন সেই সকল ডকুমেন্ট প্রত্যেকটি 2 সেট করে 1 সেট নিজের কাছে সংগ্রহ করে রাখবেন। এবং নামজারি করার আগে 3 মাস কিন্তু হলিয়া জারি করে রাখা হয় যে এই নামজারিটি কোনোভাবে সংশোধন করার উপযুক্ত কিনা কিংবা কোনো ভুল সংশোধন করা যাবে কিনা কিংবা যায় কিনা। তো এই বিষয়গুলো কিন্তু একটু সচেতন থাকতে হবে। বিশেষ করে যে সকল ব্যক্তি তথ্য গোপন করে কিংবা অন্যের জমি নিজের নামে নামজারি করে ফেলে কোনো একটি অসৎ পন্থা অবলম্বন করে, সেই সকল বিষয়ে কিন্তু অরিজিনাল মালিকগণ জানেন না। তো এই ক্ষেত্রে যদি এসিলেন্ট অফিস থেকে এই ভুলগুলো সংশোধনযোগ্য হয় তাহলে হলো, আর যদি না হয় তাহলে
পরবর্তীতে জেলা প্রশাসক অফিসে সকল ডকুমেন্টস জমা দিয়ে তারপরে সেখানে লিখিত অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই নামজারি সংশোধন আবেদন কিন্তু করা যাবে। এক্ষেত্রে জেলা প্রশাসক অফিস থেকেও এই বিষয়গুলো কিন্তু সুরাহা করে দেওয়ার জন্য 3 মাস সময় বেঁধে দেওয়া হয়েছে। 3 মাসের মধ্যে এই বিষয়ে তারা একটা রিপোর্ট দিবেন, প্রয়োজনে দুই পক্ষকে ডেকে সালিশের মাধ্যমে এই বিষয়গুলো সমাধান করার চেষ্টা করবেন এবং যদি সমাধান হয় তাহলে নামজারিটি সংশোধন কিংবা নামজারি করে দিয়ে দিবেন। তারপরে যদি সমাধান না হয় তাহলে সর্বশেষ আদালতের আশ্রয় নেওয়ার সুযোগ রয়েছে। এটি হচ্ছে প্রথম পদক্ষেপ এবং এই পদক্ষেপে যেন কোনো ভূমি মালিক ভোগান্তি না হয় এই বিষয়ে সকল কর্মকর্তা কর্মচারীদেরকে বিশেষভাবে দৃষ্টি রাখতে বলা হয়েছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে রাখতে বলা হয়েছে। তাছাড়া যদি কোনোভাবে হয়রানি করা হয় তাহলে ভূমি সেবার পেতে এসে কোনো ভোগান্তি হলে অভিযোগ দায়ের করার জন্য একটি 24 ঘন্টা হটলাইন নাম্বার কিন্তু অলরেডি খুলে দেওয়া হয়েছে। আরেকটি ব্যাপার হলো ভূমি অফিস থেকে যে সফটওয়্যারগুলো অত্যাধুনিক কাজ করা হচ্ছে এবং এই বিষয়ে কিন্তু বলা হচ্ছিল যে ভূমি মালিকরা অতি তাড়াতাড়ি নামজারি অটোমেশনের মাধ্যমে পেয়ে যাবেন, অর্থাৎ জমি রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার সময়ই নামজারি প্রক্রিয়াও সম্পন্ন হয়ে যাবে। তারই পরিপ্রেক্ষিতে আমরা নতুন যে ট্রায়ালিং সফটওয়্যারটি আসছিল সেখানে একটি সিস্টেম দেখেছিলাম যে নামজারি অটোমেশন পদ্ধতি, এবং এই অটোমেশন পদ্ধতিটা আমরা যারা ভূমি সেবা গ্রহীতা তারা না দেখলেও যারা অফিসে কর্মরত কিংবা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা কিন্তু ওই অপশনটি পেয়েছিলেন। অর্থাৎ আমরা যে বিষয়টি বলছিলাম কিংবা ভূমি মন্ত্রণালয় থেকে যে তথ্যগুলো উপস্থাপন করা হয়েছিল সেটি হলো, যখন কোনো ব্যক্তি সম্পত্তির অনুকূলে দলিল হস্তান্তর করবেন তখন এখনকার নিয়মের বাহিরে গিয়ে 3টি ডকুমেন্ট কিংবা 3টি দলিল সাব রেজিস্ট্রি অফিসের সামনে উপস্থাপন করতে হবে। সাব রেজিস্ট্রি অফিস থেকে যখন 3টি দলিল উপস্থাপন করা হবে সাব রেজিস্ট্রি অফিস তখন একটি দলিল প্রেসিডেন্ট অফিসে কিংবা ভূমি অফিসে প্রেরণ করবেন। ভূমি অফিস থেকে সেই দলিলগুলোর উপর প্রেক্ষাপটে বিবেচনা করে যে ব্যক্তি সম্পত্তি হস্তান্তর করতে আসছেন তাকে জাস্টিফাই করে যদি তিনি রাইট পারসন হন তাহলে তিনি সেখান থেকে একটি নো অবজেকশন রিপোর্ট প্রদান করবেন। তারপরে সেই রিপোর্টের উপর ভিত্তি করে এসিলেন্ট অফিস এবং সাব রেজিস্ট্রি অফিস মিলে সেই ব্যক্তির সম্পত্তিটি হস্তান্তর কিংবা রেজিস্ট্রেশন করে দিবেন। তারপরে যে কাজটি হবে, যে ব্যক্তির নামে সম্পত্তির দলিল হস্তান্তর হয়ে যাবে তখনই সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির নামে নামজারি প্রক্রিয়া অটোমেশনের মাধ্যমে সম্পন্ন হয়ে যাবে এবং পরবর্তীতে আর কোনোভাবেই নতুন করে নামজারির জন্য আবেদন করতে হবে না। এবং এক্ষেত্রে যদি কোনো ভুল হয় তাহলে সেই ভুলগুলো পূর্ব যেভাবে বললাম ওই প্রক্রিয়ায় কিন্তু সংশোধন করার সুযোগ থাকবে এবং বেশিরভাগ ক্ষেত্রে এসিলেট অফিসকে অগ্রাধিকার ভিত্তিতে ক্ষমতা প্রদান করা হয়েছে, কেননা এই সকল বিষয় নিয়ে যদি আদালতে মামলা মোকদ্দমায় হয় তাহলে এই বিষয়গুলো সমাধান করতে কিন্তু ব্যাপক সময় লেগে যায় এবং ভূমি অফিস থেকে যদি এই বিষয়গুলো সমাধান করা হয় তাহলে খুব শীঘ্রই এই বিষয়গুলো সমাধান করার সুযোগ থাকে। এজন্যই এই দুটি সিদ্ধান্তকে খুব কঠোরভাবে বাস্তবায়ন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ কিন্তু অলরেডি ভূমি মন্ত্রণালয় থেকে নেওয়া হয়েছে। আপনারা জানেন ইতিমধ্যে অনলাইনে নামজারির যে ওয়েবসাইটগুলো ছিল সেগুলো বন্ধ রয়েছে এবং নতুন করে সেগুলোকে সংস্কার করা হচ্ছে এবং এই প্রক্রিয়াগুলোকে নিয়ে আসার জন্য সেগুলোকে আপগ্রেডেশনের কাজ চলছে এবং অতি শীঘ্রই এই বিষয়ে নতুন করে সিদ্ধান্ত দিয়ে ভূমি মালিকদেরকে নামজারি করার যে প্রসেস সেটির জন্য নির্দেশনা প্রদান করা হবে এবং ভূমি মন্ত্রণালয় এবং অধিদপ্তর মিলে এই বিষয়গুলোকে বাস্তবায়ন করবেন এবং এই দুটি সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে ভূমি মালিকেরা তাদের কাঙ্ক্ষিত ডিজিটাল ভূমি সেবা খুব শীঘ্রই হাতের নাগালে পেয়ে যাচ্ছে এবং চিরদিনের জন্য ভূমি সেবা পেতে যে ভোগান্তি সেটি কিন্তু বন্ধ হচ্ছে। তো ভিউয়ার্স, আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনারা এই বিষয়গুলো খুব সহজেই এখন থেকে করতে পারবেন এবং আপনাদের যে ইনফরমেশনটা আমি দিতে চেয়েছিলাম সেই ইনফরমেশনটা কিছুটা হলেও আপনারা পেয়েছেন। আর এই সংক্রান্ত বিষয় নিয়ে যদি আপনাদের আরো কোনো কিছু জানার থাকে কিংবা আগ্রহ থাকে তাহলে একজন ভালো আইনজীবীর সঙ্গে পরামর্শ গ্রহণ করতে পারেন কিংবা অনলাইনে সার্চ দিয়ে আপনারা ব্যাপক পরিমাণে তথ্য সংগ্রহ করতে পারবেন, আমাদের থেকেও সহযোগিতা নিতে পারবেন। এক্ষেত্রে আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করবেন। আজকে পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।